আসসালামু আলাইকুম। নিউমেরিক্যাল মেথডের এই ভিডিওতে আমরা নতুন একটা রুল নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সিম্পসনস 1/3 রুল। তো এখানে আমাদের কন্ডিশন থাকবে যে যে ইন্টারভ্যালটা আমাদের দেওয়া থাকবে এ অ্যান্ড বি, সেটিও আমাদের যে টোটাল ইন্টারভ্যাল আসবে সেটি ইভেন নাম্বার হতে হবে, অ্যান্ড ইভেন নাম্বার অফ সাব ইন্টারভ্যাল হতে হবে ইচ অফ উইথ এইচ। তাহলে আমাদের যখনই আমাদের সাব ইন্টারভ্যালগুলো ইভেন নাম্বার হবে তখন আমরা এই রুলটি অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে আমাদের মেইন ফর্মুলা কোনটি? মেইন ফর্মুলা হচ্ছে এটি। তো আমাদের এখানে আই ইকুয়াল টু এই ফর্মুলাটা। তো এখানে আমাদের আগের যে ট্রাপিজয়েডাল সেটির মতোই আমরা এইচ ডিভাইডেড বাই সেখানে করেছিলাম 2, অ্যান্ড এখানে হবে এইচ ডিভাইড বাই 3, অ্যান্ড আমরা এই টার্মটা কিন্তু একদমই সেম, ওয়াই নট প্লাস ওয়াই এন থাকবে, অ্যান্ড দেন আমাদের চেঞ্জ আসবে, সেটি হচ্ছে 4 ইন্টু আমরা কি করব, সাম অফ দ্য অড কোঅর্ডিনেটস। তাহলে অড যে কোঅর্ডিনেটস থাকবে তাদেরকে 4 দিয়ে সাম করব, 4 দিয়ে মাল্টিপ্লাই করব, অ্যান্ড দেন আমরা এটিকে কমন নিতে পারবো, এইচ ডিভাইড বাই 3 কে আমরা শুরুতে কমন নিয়ে নিব, অ্যান্ড আমরা এটার সাথে প্লাস করব কাকে, 2 ইন্টু সাম অফ ইভেন কোঅর্ডিনেটস। তাহলে আমরা এখানে এটাই মনে রাখা লাগবে যে আমাদের শুরুতে একটা চেঞ্জ থাকবে এইচ ডিভাইড বাই 3, অ্যান্ড আমরা একটা টার্ম 0 ওয়াই 0 প্লাস ওয়াই এন এর পরে আমরা প্লাস 4 দিয়ে মাল্টিপ্লাই করব অড কোঅর্ডিনেটসকে, অ্যান্ড 2 দিয়ে মাল্টিপ্লাই করব ইভেন কোঅর্ডিনেটসকে। তো আমরা যদি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা দেখি, তো আমাদের এক্সাম্পল হচ্ছে এটি। তো আমরা এখানে যদি এক্সাম্পলটা একটু দেখি, তাহলে আমাদের এখানে ফাইন্ড দ্য ভ্যালু 0 থেকে 0.6 ই টু দি পাওয়ার এক্স ডিএক্স টেকিং n ইকুয়াল 6। তাহলে n ইকুয়াল 6 এর জন্য আমাদেরকে এখানে বের করতে বলা হয়েছে সিম্পসনস 1/3 রুল দিয়ে n ইকুয়াল 6। তাহলে n ইকুয়াল 6 যখন দেওয়া রয়েছে আমাদের এখানে, তাহলে কয়টা টার্ম আসবে? আমাদের এখানে সাব ইন্টারভ্যাল আসবে 7টা। তো 7টা যখন আসবে তাহলে আমরা এখানে বলতে পারি, আমাদেরকে বলা হয়েছিল যে সাব ইন্টারভ্যাল থাকবে তার মানটা অবশ্যই ইভেন হতে হবে। তাহলে দেখো এখানে সাব ইন্টারভ্যালের যে মান সেটি হচ্ছে 6। তাহলে আমাদের এই 6টা হচ্ছে ইভেন নাম্বার। তো আমরা এখানে এই রুলটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমাদের এখানে কত পাচ্ছি? আমরা এখান থেকে এ ইকুয়াল পাচ্ছি 0, বি ইকুয়াল পাচ্ছি 0.6, দেন এন ইকুয়াল 6 দেওয়া রয়েছে, অ্যান্ড আমরা এইচ পাবো কত? আগের মতোই আমাদের বি মাইনাস এ ডিভাইড বাই এন করলে আমরা এইচ পাবো হচ্ছে 0.1। এখন আমরা 0.1 করে করে আমাদের কয়টা সাব ইন্টারভ্যাল হবে? 7টা সাব ইন্টারভ্যাল হবে, যেহেতু আমরা 0 থেকে করছি। তাহলে 0 থেকে 0.1, 0.2, 0.3, দেন 0.1 এর যে মান, এই মানটা আমরা ই টু দি পাওয়ার এক্সে বসিয়ে দিলে আমাদের ওয়াই এর মানটা চলে আসবে। এভাবে আমরা 7টা মান বের করে নিব। দেন আমাদের নেক্সট কাজ ফর্মুলাতে জাস্ট মানগুলো বসিয়ে দেওয়া। তাহলে আমরা এখন এই ভ্যালুগুলো পেয়ে গেলাম, অ্যান্ড আমরা ফর্মুলা যেটি ছিল উপরে আমাদের এই ফর্মুলাটাতেই আমরা মেনলি মানগুলো বসাবো। তাহলে মানগুলো যদি আমরা বসাই, আমাদের ছিল এইচ ডিভাইড বাই 3, আমরা এইচ এর মান পেলাম এখানে 0.1, দেন আমরা 3 বসিয়ে দিব, অ্যান্ড আমরা ওয়াই 0 প্লাস ওয়াই 6কে আলাদা করে লিখব। তাহলে ওয়াই 0 এর মান ছিল 1.000, অ্যান্ড ওয়াই 6 এর মান ছিল লাস্টেরটা। তো এখন আমরা বাকি যে ভ্যালু, তাহলে বাকি ভ্যালুগুলোর জন্য চেঞ্জ আসবে। তাহলে দেখো 4 ইন্টু ওয়াই 1, ওয়াই 3, ওয়াই 5। তাহলে অড ইন্টারভ্যালগুলোর জন্য আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করব, ইভেন যেগুলো ছিল 2 and 4 এগুলোকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিলে আমাদের আনসার আসবে কত? 0.822186। তাহলে এখানে যেহেতু আমাদের কোনো সিগনিফিক্যান্টের কথা বলা নেই, আমরা যে আনসারটা আসবে তাকে বসিয়ে দিতে পারবো। তো এইভাবে আমরা সিম্পসনস যে রুলটা রয়েছে 1/3 সেটি করে ফেলতে পারবো।